শিক্ষার্থী আমরা এখানে দাঁড়াইছিলাম, কোনো কিছু করি নাই। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে এসে আমরা এখানে মেরেছি, আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। আমরা ফ্রেন্ডরা এই জায়গাতে দাঁড়ানো ছিলাম, আমরা কোনো স্লোগানও দিচ্ছিলাম না, কিছুই করতেছিলাম না, আমরা এখানে দাঁড়ানো ছিলাম। তাদের সাথে আমাদের তো কোনো কথা নাই। আমরা ওইখান থেকে আমাদেরকে ঢিল মারছে, লাঠি দিয়ে, ইট দিয়ে, আমরা তখন কিছু বলি না। উস্কানি দিছে, বারবার বলতেছে সামনে আসে। আমরা তো এখানে দাঁড়ানো ছিলাম ভাই, আমার হলের সামনে দাঁড়ানো ছিলাম, ওইখানে রাস্তায় যাই নাই। আমরা মেয়েদের দিকে ইট ছুঁড়ে মারছে, লাঠি ছুঁড়ে মারছে। আমরা এখান থেকে কথা বলছি, লাঠি ছুঁড়তেছে, ইট ছুঁড়তেছে, এগুলোর মানে কি? এইটা আমাদের হল, আমাদের ক্যাম্পাস। আমরা যদি এখানে স্বাধীনভাবে না চলতে পারি, তাহলে ক্যাম্পাস যদি টুকাই দিয়ে ভরে যায়, টুকাইরা যদি ইট পাটকেল, তাদের তো শিক্ষাগত যোগ্যতা নাই, টুকাইরা এদেরকে টাকা দিয়ে আনে, তারা তো বুঝে না একটা মা কোনটা, বোন কোনটা, মা বোনের সম্মান বুঝে না। ওই পাশ থেকে আমাদেরকে ঢিল ছোড়া হয়েছে, আমরা তো জানি না। আমরা আমাদের হলে ছিলাম, আমাদের হলের সামনে কেন আমাদেরকে এরকম সাইন দিবে, কেন আমাদেরকে ইট পাটকেল ছোড়া হবে? আমরা তাদেরকে কিছু বলছি? জিজ্ঞাসা করা হোক, আমরা কি তাদেরকে উস্কাইছি? সাধারণ শিক্ষার্থী আমরা এখানে দাঁড়াইছিলাম, কোনো কিছু করি নাই। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে এসে আমরা এখানে মেরেছি, আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে, আমরা কিছুই করি নাই। আর সবকিছু সবাই হচ্ছে ভাড়া করা গুন্ডা এসে আমাদের হামলা করা হয়েছে। দিতে হবে। আমরা অনেকে আহত হতে দেখেছি, আপনাদের আহতের সংখ্যা আসলে এখন পর্যন্ত জানেন কিনা? তাই না, কিভাবে জানবে? এখন তো মারামারি চলতেছে, দেখেন না কিভাবে হাঁটতেছে। আবার চলে আসছে 25শে মার্চ কাল রাতে, 26শে মার্চ গতকালকে ধরে, ওইটার হিসাবে কালকে আপনারা নিউজ করবেন। আজকে রাত পর্যন্ত দেখবেন কিভাবে যে মারে আমার ভাইদেরকে। আমার ভাইরা ডিএমসি তে আছে, আপনারা ডিএমসি তে যান, দেখেন ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের কি অবস্থা। 12 জনকে হাসপাতালে নিয়ে যাও, ঢাকা মেডিকেলে 12 জন। আমাদের বোনকে 20-21 সেশনের একটা মেয়েকে যদি এভাবে হসপিটালে বসে থাকতে হয়, সে মাত্র 3rd ইয়ার থেকে 4th ইয়ারে উঠেছে, আইসিইউ তে ভর্তি আছে। ইডেন কলেজে এটা হচ্ছে,